সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পড়ব তোমাদের ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার 10 4.1 থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থান পূরণ করো উইথ দ্য কারেক্ট কালেকটিভ নাউন ফ্রম দ্য বক্স হতে, অর্থাৎ বক্সের ভিতর থেকে উপযুক্ত কালেকটিভ নাউনগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। বক্সের ভিতর আছে সোয়ার্ম, ফ্লক, গ্রুপ, ফায়ার, সেট। এই শব্দগুলো এখানে এ থেকে ই পর্যন্ত খালি করে উপযুক্ত শব্দগুলো বসাতে হবে। এ নাম্বার, এ ড্যাশ অফ পিপল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। খালি করে আমরা এখান থেকে বসাবো গ্রুপ, এ গ্রুপ অফ পিপল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। মানুষের একটি দল মাঠে কাজ করছে। বি নাম্বার, উই স এ ড্যাশ অফ বাটারফ্লাইজ ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স। উই স আমরা দেখেছি একটি, এরপর বাটারফ্লাইজ প্রজাপতি ফ্লাইং উড়ছে ওভার দ্য ফ্লাওয়ার ফুলের উপর। তার এই খালি স্থানে আমরা বসাবো সোয়ার্ম। সোয়ার্ম তো হচ্ছে জাক। আমরা ফুলের উপর উড়তে থাকা প্রজাপতির একটি জাক দেখেছি। সি নাম্বার, দেয়ার ইজ এ ড্যাশ অফ বার্ডস অন দ্য ট্রিজ। দেয়ার ইজ স্থানে আমরা বসাবো ফ্লক। দেয়ার ইজ এ ফ্লক অফ বার্ডস অন দ্য ট্রিজ। অর্থাৎ গাছের উপর পাখির একটি জাক আছে। অর্থ হচ্ছে পাখি, ট্রিজ অর্থ হচ্ছে গাছ, দেয়ার ইজ অর্থ হচ্ছে আছে। ডি নাম্বার, উই ইউজ এ ড্যাশ অফ গার্ডেনিং টুলস টু ক্লিন দ্য গার্ডেন। উই ইউজড আমরা ব্যবহার করেছিলাম গার্ডেনিং টুলস অর্থাৎ বাগানের সরঞ্জাম, ক্লিন দ্য গার্ডেন বাগান পরিষ্কার করতে। কালের স্থানে বসবে সেট। উই ইউজড এ সেট অফ গার্ডেনিং টুলস টু ক্লিন দ্য গার্ডেন। আমরা বাগান পরিষ্কার করতে বাগানের সরঞ্জামের একটি সেট ব্যবহার করেছি। ই নাম্বার, শি বট এ ড্যাশ অফ শুজ। সে বট ক্রয় করেছে একটি, এরপর পেয়ার অফ শুজ এক জোড়া জুতা ক্রয় করেছে বা কিনেছে। 4.2 রিড দ্য সেন্টেন্স বিলো। নিচের বাক্যগুলো পড়ো। ফাইন্ড অল দ্য কমন নাউন্স অ্যান্ড দ্য কালেকটিভ নাউন। কমন নাউন এবং কালেকটিভ নাউনগুলো খুঁজে বের করো। রাইট দেম, এগুলো লেখো ইন দ্য কারেক্ট কালাম বিলো। নিচের সঠিক কালামে এগুলো লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ থেকে এই পর্যন্ত এখানে মোট 5টি বাক্য রয়েছে। বাক্যগুলো থেকে কমন নাউনগুলো পাশের ঘরে লিখব, এরপরে কালেকটিভ নাউনগুলো ডান পাশে ঘরে ভিতরে লিখব। এ নাম্বার, এ গ্রুপ অফ স্টুডেন্টস ভিজিটেড দ্য মিউজিয়াম। এই বাক্যটির মধ্যে আমরা কমন নাউন পাচ্ছি মিউজিয়াম, স্টুডেন্টস হচ্ছে কমন নাউন, আর গ্রুপ হচ্ছে কালেকটিভ নাউন। বি নাম্বার, মাই ডগ চেস্ট এ ফ্লক অফ হ্যান্ডস ইন দ্য ইয়ার্ড। এখানে কমন নাউনগুলো হচ্ছে ডগ, হ্যান্ডস, ইয়ার্ড এবং কালেকটিভ নাউন হচ্ছে ফ্লক। সি নাম্বার, দ্য টিচার ব্রট এ বক্স অফ পেন্সিলস ফর দ্য ক্লাস। কমন নাউনগুলো হচ্ছে টিচার, পেন্সিলস, ক্লাস। বক্স হচ্ছে কালেকটিভ নাউন। নাম্বার, এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস প্লেড ওয়ান্ডারফুল সংস। কমন নাউনগুলো হচ্ছে মিউজিশিয়ান, সংস, আর কালেকটিভ নাউন হচ্ছে ব্যান্ড। ই নাম্বার, উই স এ সোয়ার্ম অফ বিস নিয়ার দ্য বিগ ট্রি। এখানে কমন নাউন হচ্ছে বিস, ট্রি, আর কালেকটিভ নাউন হচ্ছে সোয়ার্ম। 4.3 রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ড। এলোমেলো বর্ণগুলো সাজাও টু মেক মিনিংফুল সেন্টেন্স। অর্থপূর্ণ বাক্য তৈরি করো। নাও এখন রাইট দ্য সেন্টেন্স ইন ইউর এক্সারসাইজ বুক। তোমার অনুশীলনী বইয়ের বাক্যগুলো লেখো। এ নাম্বার আছে ইজ রেনিং ইট আউটসাইড। বাক্যটি হবে ইট ইজ রেনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। বি নাম্বার, শব্দগুলো সাজালে হয় দ্য সানসেটস বিহাইন্ড দ্য মাউন্টাইন্স। সূর্য পাহাড়ের পিছনে অস্তে যায়। সি নাম্বার, দ্য স্টার্স টুইঙ্কল লি ইন দ্য নাইট। রাতে তারাগুলো উজ্জ্বলভাবে ঝিলমিল করে। ডি নাম্বার, বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন। বাগানে সুন্দর ফুল ফুটে। এ নাম্বার, শি ইজ ইটিং এ ব্যানানা ফর ব্রেকফাস্ট। সে সকালের নাস্তায় একটি কলা খাচ্ছে। এফ নাম্বার,
সেতু অ্যান্ড ফাতিমা ওয়ার লেট ফর দ্য ক্লাস। সেতু ও ফাতিমা ক্লাসে দেরি করেছিল। জি নাম্বার, দ্য লিটল গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড টু ভিজিট দ্য জু। ছোটো মেয়েটি চিড়িয়াখানা দেখতে খুবই উচ্ছ্বাসিত ছিল। এস নাম্বার, উই ওয়াচ টিভি আফটার ডিনার। আমরা রাতের খাবারের পর টিভি দেখি। আই নাম্বার, মাই সিস্টার অলওয়েজ শেয়ার্স হার টয়েস উইথ মি। আমার বোন সবসময় তার খেলনা আমার সাথে ভাগ করে। এ নাম্বার, আই লাইক কালারফুল পেন্টিং পিকচার্স। আমি রঙিন আঁকা ছবিগুলো পছন্দ করি। আই লাইক কালারফুল পেন্টিং পিকচার।